মাই চ্যানেল, ওয়েলকাম টু আর মিনি ব্লগ। তো আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি। রেডি পুরোটা হয়নি, মেকআপটা এখনো বাকি আছে আমার। চুলটা বাঁধা হয়ে গেছে, শাড়িটা পরা হয়ে গেছে, চুলটা মা বেঁধে দিল আমার। দেখো প্যাচ, আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু ক্যামেরায় দেখলাম মা একটা লোয়ার বান করে দিয়েছে আর শাড়িটা পরে নিয়েছে। এখন মেকআপটা বাকি আছে। আজকে আমার ছোট্টবেলার আমার একটা বান্ধবীর বিয়ে, তো সেখানে যাব, তার জন্য রেডি হচ্ছি। গিয়ে কি করি সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে মেকআপটা করে নিই। কিন্তু আমার মেকআপ তো না করলেও হয় মনে হচ্ছে। খারাপ লাগছে কি খুব? একটা লিপস্টিক পরে চলে যাই। না না না, ছবিতে ভালো উঠবে না, থাক একটুখানি মেকআপ করি। চলো, আমি ক্রিমটা মেখে নিয়েছি, মানে টোনিং করে ময়শ্চারাইজার করে নিয়েছি। বেসটা আমার হয়ে গেছে। এখন আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার এই লাইট বেসটা সেট করে নেব। আমি ইউজ করছি ম্যাকের কম্প্যাক্ট পাউডার, আর আমি বেস করেছি ক্রাইলনের স্টিকটা দিয়ে। আর মেকআপ ফরএভার দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এইটা দিয়েছি, তারপরে আমি এখন কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটা সেট করে নিলাম। চুলটা আগে করা হয়ে গেলে না মেকআপ করতে এত সমস্যা হয়। আজকে ভিডিও করবো বলে চুলটা আগে করে নিয়েছি। বাই দ্য ওয়ে, যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের গাছের, মানে ছাদের টবে এইরকম একটা গোলাপ হয়েছে। আর এইটা হয়েছে কি যেন বলে এটাকে, কাগজ ফুল যেটা, ওইটা আছে। তো আমাদের পুরো গাছের ফুল আমি মাথায় আজকে গুঁজে নিয়েছি। কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানিও প্লিজ। আমার ব্লাশিংটা করে নেব। মেকআপ ডান আমার। এবার আমি জুয়েলারিগুলো পরে নেব, ব্যাস তাহলে অল সেট। তারপরে বেরিয়ে পড়বো, ওখানে গিয়ে আবার কথা হবে। আমি আজকে একটা পার্লের সেট পরবো, আই গেস খুব একটা খারাপ লাগবে না। ফুল পরে গেল আমার ফুল মেকআপ কমপ্লিট। সামনে একটা হালকা করে কার্লস করে নিয়েছি, কেমন একটা রেট্রো রেট্রো ভাইব আসছে নিজেরই। যাই হোক, আমি এখন বেরিয়ে পড়বো, কিন্তু কী করে বা বেরিয়ে পড়বো? লাবণ্য এখনও আসেনি, ও আমাকে 7টায় টাইম দিয়েছে। অলরেডি 7টা পার করে গেছে, ওর নিজেরই আতাপাতা নেই। আমাকে বলেছে একদম 7টায় বেরিয়ে পড়বো। আর এই হলো আমার ফাইনাল লুকটা। না, তুই যে এসে আমার কাছ থেকে এই যে মেকআপ করিস, এই যে আইলাইনার পরেছে, ও ব্লাশ দিয়েছে, হাইলাইটিং করেছে, সারা মুখ সাদা সাদা করে এসেছিল, সেগুলো কমিয়ে দিয়েছি। হয়ে গেছে তো, হ্যাঁ কমপ্লিট হয়। চল এবার আমরা বেরিয়ে পড়েছি এখন। লাবণ্য 7টায় বলে 7:50 এসছে আমাদের বাড়িতে। পাক্কা 7:30। হ্যাঁ পাক্কা 7:30। ও কি লাগছে দেখ, ও পাক্কা 7:30টায় ঢুকলে উনি আইলাইনার পরেছেন, ব্লাশ দিয়েছেন, হাইলাইটার দিয়েছেন। তো চলো একবারে ভেন্যু থেকে কথা হবে। আমরা ভেন্যুর কাছাকাছি চলে এসেছি, আর মনে হচ্ছে বরযাত্রী সবাই ঢুকলো, আমরাও একসাথে বরযাত্রীর সাথে ঢুকে পড়ি। চলো। এখানে তো সাজনা দানা করেছে। কেন ওই ভেতরটা আমি যেটা বললাম, ওখানে মমিতা নাকি? ওই তো মমিতা। এসে আমরা ব্রাইডকে খুঁজে পাচ্ছিলাম না, ওইখানে দেখা গেছে ব্রাইডকে, সেখানেই যাচ্ছিলাম এখন আমরা ব্রাইডের কাছে। আর ডেকোরেশনটা কত সুন্দর করেছে দেখো, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এই যে আমাদের মিষ্টি ব্রাইড, আমার ছোট্টবেলার বান্ধবী মৌমিতা। এখন ওর ফটো সেশন চলছে। ও নাকি জাস্ট ঢুকলো আমাদের আসার 15 মিনিট আগে। আমরা আস্তে আস্তে 8টা বাজিয়েছে, ও মানে তার মানে 8:45টায় ঢুকেছে ও। তাই এখন ওর ফটোশ্যুট চলছে, আর ওইদিকে ওর বর বাইরে দাঁড়িয়ে আছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটু চা না, কফি, পকোড়া এইগুলো একটু খাচ্ছিলাম সবাই মিলে। এখানে যে লাবণ্য, শুভম, মনীষা, টিকু সবাই চলে এসছে, মানে আমি আর লাবণ্য তো একসাথে এসছি। তারপর ওখান থেকে খেয়ে তারপরে দেখি বিয়ে স্টার্ট হয়ে গেছে। এখন শুভ দৃষ্টি জাস্ট হলো, এরপর মালা বদল হবে। আর ততক্ষণে আমি একটু কেত মেরে নিচ্ছিলাম, সবাই লাইন দিয়েছিলাম এইখানটা। এত সুন্দর লাগছিল এই জায়গাটা, রিলস করব, রিলস ছাড়বো, তার জন্য ভিডিও বানিয়ে নিচ্ছিলাম একটু। কিন্তু আমার ভিডিওর মাঝে ওই জেঠুটা এসে ব্যাস দিল। তো যাই হোক, আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। জানি সুন্দর লাগছে, তাও তোমাদের মুখ থেকে শুনতে একটু ভালো লাগে, তো তাই জানিও, ঠিক আছে? আমি ভিডিও করব, তার পেছন পেছন লাবণ্য করবে না, এটা কোনোদিন হতে পারে? এই যে ও শুরু করে দিয়েছে। লাবণ্যর পার্সোনাল ফটোগ্রাফার শুভমকে নিয়ে নিয়েছে, আর টিকু ওর দেখে পালিয়ে গেছে, বলছে আমি তুলে দিতে পারবো না, আমাকে ধরলে আর ছাড়বে না লাবণ্য। ওর জন্য টিকু পালিয়ে গিয়ে বিয়ে দেখছিল। আর এই যে লাবণ্য দেখছিল যে আদৌ ওর ছবিটা ঠিকঠাক হয়েছে নাকি। ছবি তোলা কমপ্লিট করে আমরা বসে গেছি খেতে। এই যে তোমাদের মেনু দেখিয়ে দিলাম, কত কিছু আয়োজন করেছে মৌমিতা, মানে মৌমিতার মা বাবা। আর এই যে টিকু আর শুভম এখানে বসে খাচ্ছে। আমরা 5 জন হয়ে গেছিলাম, জায়গা হয়নি, ওর জন্য ওরা 2 জন আলাদা বসেছে, আমরা 3 জন একসাথে বসেছি। আর আমার ফেভারিট ভেটকি পাতুরি দিয়েছে, আমার দেখে তো খুব 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 খুশি হয়ে গেছি আমি। এই যে ভেটকি পাতুরি,
আহা দেখে এখনও লোভ লাগছে। তারপরে দিয়েছে পোলাও, মাটন, আর এই যে লাবণ্যকে দেখো ও ফোনে কথা বলতেই বিজি। তারপরে আমাদের ডাস্টবিনটা দেখো, উফ ইন্টারেস্টিং, ডাস্টবিন ছেড়ে দাও। আর মনীষার পাতটা দেখো একবার। সবাই দেখতে পাবে কি কি মেনুতে আছে, মেনু কষ্ট করে পড়তে হবে না, এখানে সবাই দেখতে পাবে কি কি আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মৌমিতার সাথে দেখা করতে এসে দেখি আকাশ থেকে এক টুকরো মেঘ মাটিতে পড়ে রয়েছে। দেখো অবস্থাটা, কি অবস্থা এখানকার। আর এই যে মৌমিতার বিয়ে কমপ্লিট, এখন বাসি বিয়ে হবে, তার আগে ওরা দুজন মিষ্টি খাচ্ছে। মেয়েকে দেখো, ওর যে আজকে বিয়ে মনে হচ্ছে কিরকম করছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমরা এখন বাড়ি অলরেডি চলে এসেছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।